বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়ার্টার সেমির খেলা শুরু হতে চলেছে। আজমির বিল্ডার্স ভার্সাস বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ, দুটি দলের মধ্যে খেলা শুরু হবে। ওপেনিং ব্যাটসম্যান দেবজ্যোতি মোদি এবং মিহির। অন্যদিকে দেখতে পাচ্ছি বিশালক্ষী সংঘের যে ফিল্ডিং, সেই ফিল্ডিং নিয়ে তারাও প্রস্তুত। প্রথম বল করার জন্য প্রস্তুত সঞ্জয় নস্কর। দেখা যাক এই ম্যাচ থেকে কে কিরকম পারফরমেন্স দেখাতে পারে। হাততালির মধ্যে প্রথম বল, দেবজ্যোতি মোদি শট, ফলো থ্রুতে কিন্তু সেই বল ধরে নিলেন, কোনো রান নয়। পরবর্তী বল করার জন্য প্রস্তুত, প্যাডে লেগে প্রতিহত, কোনো রান নয়। খুব ভালো বল ছিল এটা, সঞ্জয়ের খুব ভালো বল ছিল। পরবর্তী বল কভারের দিকে ঠুকে দিয়ে একটি রান, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 1 রান। স্কোর বোর্ড এই মুহূর্তে 1 রান, 1 রানে জল করছে। পরবর্তী বল প্রস্তুত মিহির, জায়গা পরিবর্তন হয়েছে। সমীহ জাগানো বল ছিল, বলটি গোল্ডেন স্পটে পড়ে অনেকটা লাফিয়ে উঠেছিল। মিহিরের পক্ষে খেলা সম্ভব হয়নি, দেখে শুনে ছেড়ে দিলেন। পরবর্তী বল, এটাও কিন্তু রোল হয়ে গেল। দুটি ভিন্নধর্মী বল খেলতে কিন্তু মিহিরের একটু সমস্যা হলো। মিহির খুব ভালো ব্যাট করে। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত, অফ স্ট্যাম্পে, খুব সুন্দর। ওভার শেষ, 4 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 5। এই মুহূর্তে স্কোর বোর্ড 1 ওভারের শেষে 5 রান, কোনো উইকেট না হলে। বলতে বলতে খেলা কিন্তু চলছে। আপনারা সেই খেলা দেখতে পাচ্ছেন সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। কোয়ার্টার সেমি দ্বিতীয় ম্যাচ, আজমির বিল্ডার্স ভার্সাস বিশালক্ষী সংঘ বঙ্কিমনগর। এই দল অলরেডি আমরা দেখেছি সেমিফাইনালে একটি দল তারা উঠেছে, আর্মি ফ্যান্স ক্লাব। গ্রুপ বি থেকে, গ্রুপ এ থেকে সেমিফাইনালে একটি দল তারাও কিন্তু উঠেছে। আমি দলের নামটি জেনে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। এই মুহূর্তে যারা খেলা দেখছেন, কে কোথা থেকে খেলা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। খেলাটি এই মুহূর্তে দেখছেন বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায় 7 সাইড ডে নাইট মিনি ক্রিকেট প্রতিযোগিতা, সেই উপলক্ষে। পরবর্তী শট অনেক দিকে ঠেলে দিয়েই 1টি রান। খুব সুন্দর একটা ফিল্ডিং হয়েছে, অবধারিত 4 বাঁচিয়ে দিলেন দলের জন্য। প্রস্তুত মিহির পরবর্তী বল খেলার জন্য। সুইপ শট খেলার চেষ্টা, না, ব্যাটে বলে ঠিকভাবে কানেক্ট হয়নি। আম্পায়ার সাহেব বললেন যে না, ব্যাটে টাচ হয়নি। সেই জন্য তিনি বললেন যে না, যেহেতু ব্যাটে টাচ হয়নি, যে যার জায়গায় সে তার থাকবে। দেবব্রত পণ্ডা কমেন্ট করেছেন আর্মি ফ্যান্স ক্লাবের মাঠে ম্যাচ কখন হবে? আর হয়ে গেছে, সেমিফাইনাল তারা উঠেছে। খুব সুন্দর একটা আমরা দেখতে পেলাম, খুব সুন্দর শট মিড অফের মধ্যে দিয়ে, কিন্তু মাঠের বাইরে। মেহের কিন্তু একদম অভিমুখ স্টাইলে শটটি খেলেছে। দারুণ একটি শট আমরা দেখতে পেলাম মিহিরের ব্যাট থেকে। রান সংখ্যা 10। মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে কমেন্ট করেছেন আমি কালীবাজার থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ, এত রাতে ক্রিকেট খেলা দেখছেন। আমি জানি না আপনি ছেলে কি মেয়ে, তবে খেলা দেখছেন, কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। মিহিরের স্ট্রাইক, ওভার দ্য বল করার জন্য প্রস্তুত বিশালক্ষী সংঘের বলার। রান সংখ্যা 12। কোয়ার্টার সেমি দ্বিতীয় ম্যাচ, দেবজ্যোতি মোদি নন স্ট্রাইকে রয়েছে। আজমির বিল্ডার্সের হয়ে তারা এই মুহূর্তে ব্যাটিং করছে। অন্যদিকে ফিল্ডিংয়ের দায়িত্ব সামলাচ্ছে বিশালক্ষী সংঘ বঙ্কিমনগর। তারা এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর তাদের যে বোলিং নৈপুণ্য, সেটাও কিন্তু তারা দেখাচ্ছেন। মিহিরের স্ট্রাইক, বল করার জন্য প্রস্তুত। পরবর্তী বল কি হয় দেখা যাক। সুইপ শট, 4 রান। খুব সুন্দর শট কিন্তু মিহিরের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। অসম্ভব সুন্দর শট, বসে পড়ে, হাঁটু করে বসে পড়ে কিন্তু পজিশন নিয়ে নিয়েছিলেন। সেক্ষেত্রে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 16। কৃষ্ণেন্দু সাহু কমেন্ট করেছেন খুব সুন্দর খেলা হচ্ছে। আমি একটু দেখাবো কৃষ্ণেন্দু সাহুকে দেখাবো, একটু দেখো। এই হচ্ছে কৃষ্ণেন্দু সাহু আমার পাশে দাঁড়িয়ে কমেন্ট করছে। হ্যাঁ,
এই হচ্ছে খেলার পরিস্থিতি। যাই হোক, আপনাদের খেলাটা একটু দেখাই। মানে এই সকল ফ্যান্সরা রয়েছে বলে সত্যি খুব ভালো লাগে। মাঠের চারপাশে অনেকেই থাকে, আমার থেকে একটু হাইটে ছোট তো, যার জন্য আমি দেখাতে পারছি না, একটু দূরে দেখাচ্ছি। তো যাই হোক, রাত প্রায় বলতে বলতে কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 11টা 34। খেলা কিন্তু চলছে এই মুহূর্তে বিষ্ণুপুর মহামায়া সংঘের পরিচালনায় 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা 2025। দুটি দল তারা কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করছে। দেবজ্যোতি মোদি স্ট্রাইকে এই মুহূর্তে, দেখা যাক। রান সংখ্যা 16, 2 ওভার শেষে। খুব সুন্দর শট আমরা দেখতে পেলাম, অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, ঠুকে দিয়ে একটি রান। ততোধিক সুন্দর ফিল্ডিং কিন্তু আমরা দেখলাম, দারুণ ফিল্ডিং। আজমির বিল্ডার্সের টিম আমাদের টিম, মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী শট ঠুকে দিয়ে একটি রান নেওয়ার প্রচেষ্টা, কিন্তু না, প্রতিহত মিহির। একটি 4 হয়ে গেল মিহিরের ব্যাট থেকে, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 21। এই মুহূর্তে আজমির বিল্ডার্স তাদের হয়ে ব্যাট করছে মিহির এবং দেবজ্যোতি, কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ 21 রান। পরবর্তী স্ট্রাইক মিহিরের, রাউন্ড দ্য উইকেট, বল করার জন্য সেক্ষেত্রে সুইপ করার চেষ্টা, যদিও বলের ততটা গতি ছিল না, সেক্ষেত্রে একটি রান নিয়ে জায়গা পরিবর্তন। দেবজ্যোতি মোদি এখন এই মুহূর্তে স্ট্রাইকে, রান সংখ্যা 22। পরবর্তী বল, রান আউটের প্রচেষ্টা, কিন্তু না, সেরকম কোনো ক্ষতি কিন্তু হয়নি, রান সংখ্যা যা ছিল তাই 22। মিহির এবং দেবজ্যোতির কিছুটা আলাপ আলোচনা, অন্যদিকে দেখতে পাচ্ছি বিশালক্ষী সংঘ, তাদের মধ্যে একটা স্ট্র্যাটেজি আলোচনা চলছে। 3 ওভারে শেষে 22 রান, আজমির বিল্ডার্সের সংগ্রহ 22 রান। আমরা দেখেছি যত হাই ভোল্টেজ ম্যাচ হয়, সেই হাই ভোল্টেজ ম্যাচগুলোতে রানের সংখ্যাটা অনেকটা কম থাকে। সেক্ষেত্রে আমরা দেখি যে বড় বড় ম্যাচের সাথে ম্যাচগুলো যখন পরপর করে বাড়তে থাকে, সেমিফাইনাল, কোয়ার্টার সেমি বা ফাইনালের ম্যাচগুলোতে রানের সংখ্যাটা কমতে থাকে। এখন দেখতে পাচ্ছি 22 রান 3 ওভার শেষে, তাহলে গড়পড়তা দেখতে পাচ্ছেন কত করে রান হচ্ছে, প্রায় প্রতি ওভারে 7 রান, 7-এর একটু বেশি। মিনি ক্রিকেটে এই কম রান, এই চেস করা বা রানটা করা হাই ভোল্টেজ ম্যাচগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা টাফ। মিহির এই মুহূর্তে স্ট্রাইকে, বোলার সঞ্জয় বিশালক্ষী সংঘের হয়ে বল করার জন্য প্রস্তুত, দেখা যাক। অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, হোয়াইট। অভিজিৎ বাবু আম্পায়ার সাহেব তিনি হাত বাড়িয়ে জানিয়ে দিলেন হোয়াইট বল। সেই সুবাদে একটি রান বেড়ে গিয়ে দাঁড়ালো 23, আজমির বিল্ডার্স। আবারও কিন্তু খুব সুন্দর বল, গুড লেন্থ স্পটে পড়ে অনেকটা বল লাফিয়ে উঠেছিল মিহিরের পক্ষে, দেখে বলটি ছেড়ে দেওয়া ছাড়া আরও কোনো উপায় ছিল না। চোখে দিয়ে একটি রান মিহিরের ব্যাট থেকে, সেই সুবাদে একটি রান বেড়ে গিয়ে দাঁড়ালো 24। মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে, কে জিতবে বলো দাদা? বলতে পারছি না, সত্যি কথা বলতে এই মুহূর্ত থেকে কিচ্ছু বলা সম্ভব নয়। প্রথম ইনিংসের খেলা দেখতে পাচ্ছেন, ব্যাট করছে এই মুহূর্তে আজমির বিল্ডার্স, অন্যদিকে দেখতে পাচ্ছি ফিল্ডিং এর দায়িত্ব সামলাচ্ছেন বিশালক্ষী সংঘ বঙ্কিমনগর। খেলা চলছে এই মুহূর্তে, সরাসরি দেখছেন বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায়। আবারও কিন্তু একটা খুব সুন্দর বল, এক্ষেত্রে আউট, নো বল ছিল। দেবজ্যোতি মোদি রান নেওয়ার জন্য স্ট্রাইকের এন্ডে চলে এসেছিলেন, সেক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি, যার ফলে একটি উইকেট গিফট স্বরূপ দিতে হলো বিশালক্ষী সংঘকে, বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ। এই মুহূর্তে স্কোর বোর্ডে 26 রান 1 উইকেটের বিনিময়ে। মিহির স্ট্রাইকে থাকছে, অন্যদিকে দেখতে পাচ্ছি বুলেট এসছে বল করার জন্য। সঞ্জয় প্রস্তুত, শট কভারের মধ্য দিয়ে বের করে দেওয়ার চেষ্টা, কিন্তু না, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে মিহিরকে। অন্যদিকে বুলেট কিন্তু এই মুহূর্তে একটি রান ঠুকে দিয়ে একটি রান, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 28, 1 উইকেটের বিনিময়ে 4 ওভারে খেলা চলছে। একটা চাপের মধ্যে কিন্তু রেখেছে। আবার একটা সুইপ শট মিহিরের ব্যাট থেকে, কিন্তু 4-4টি রান এই সুবাদে কিন্তু বেড়ে গিয়ে দাঁড়ালো 32।
যে দুজন আম্পায়ার সাহেব তারা খেলাটি পরিচালনা করছেন, ইনি রয়েছেন গৌরহরি বাবু, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অভিজিৎ বাবু। শুভদীপ কমেন্ট করেছে বুলেট খেলছে, হ্যাঁ বুলেট খেলছে। মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে কমেন্ট করেছেন আম্পায়ারের নাম কি। একজন আম্পায়ার রয়েছেন অভিজিৎ বাবু, আর এইদিকে রয়েছেন গৌরহরি রঞ্জিত বাবু। এই মুহূর্তে একটা চাপের মধ্যে রয়েছে ব্যাটিং লাইন আপ। 32 রান, 4 ওভার শেষে 32 রান, অর্থাৎ 8 রান করে গড় রয়েছে প্রতি ওভারে। দেখা যাক এইটা কত জায়গায় গিয়ে পৌঁছতে পারে রানের সংখ্যাটা। বুলেট এবং মিহির তাদের যে এই জুটি, এখান থেকে তারা কত রান সংগ্রহ করতে পারে। বুলেট খুব ভালো রান করেছিল, আবার বুলেট মাঠে এসেছে, বুলেটের রান কত দিয়ে উঠতে পারে। তো যারা খেলাটি দেখছেন তাদেরকে জানাই, আপনারা দেখছেন এই মুহূর্তে স্ট্রাইকে বুলেট, সুইপ শট, 4টি রান কিন্তু হয়ে গেল। কমেন্ট করেছেন ফজু খান, কোথায় হচ্ছে এটি? এই খেলাটি হচ্ছে সাগরের বিষ্ণুপুরে, বিষ্ণুপুর মহামায়া স্মৃতি সংঘের পার্শ্ববর্তী ময়দান, অপূর্ব রঞ্জন গিরির বাড়ির কাছাকাছি। বাবলু খাড়া দেখছেন মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে কমেন্ট করেছেন থ্যাংক ইউ। আমার শহর গঙ্গাসাগর কমেন্ট করেছেন দাদা কেমন আছো। খুব সুন্দর শট, কিন্তু চালিয়ে খেলার প্রচেষ্টায় ওভার থ্রো, সেখান থেকে আরো একটি রান। সম্ভবত আজকের দিনে শেষ খেলা হতে পারে। শুভদীপ কমেন্ট করেছে আজকের দিনে হয়তো শেষ খেলা এটা হতে পারে। খেলা চলছে, গৌতম ঘড়াই খেলা দেখছে, দেবদীপ দাস সেও খেলা দেখছে। আপনারা সবাই যে খেলা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই। রাত্রি এই মুহূর্তে 11টা বেজে 41 মিনিট। অমিত বেরা, সমিতা খুব সুন্দর লাইভ হচ্ছে, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। কে কোথা থেকে খেলা দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর খেলাটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। মিহির স্ট্রাইকে 43 রান হয়েছে, অ্যাগ্রিগেট বিনিময়ে সরাসরি কিন্তু ছপাটে চালিয়ে খেলেছেন। ইয়র্কার লেন্থের বল ছিল, কিন্তু ওভার পিচ হয়ে যাওয়ার জন্য মিহিরের পক্ষে আরও সুযোগ হয়েছিল 4 স্ট্রেট রাইট। এই মুহূর্তে বিশালক্ষী সংঘ বঙ্কিমনগর তারা একটি উইকেট সংগ্রহ করতে পেরেছে। 5 ওভারে খেলা চলছে, 47 রান দিয়ে। স্ট্রাইকে মিহির, দেখা যাক। ও বাবা, বলটা অনেকটা লাফিয়ে উঠেছিল, মিহিরের নাকে গিয়ে লাগলো, নো বল। আরো একটি রান সৌজন্যে আজমির বিল্ডার্স। 48 রান, একটি বল হয়ে গেল, মিহিরের পক্ষে খেলা সম্ভব হয়নি। বলতে বলতে ওভার শেষ। 5 ওভার শেষে, সাউন্ডটা কম রাখো। দেবদীপ দাস কমেন্ট করছে দাদা এটা কোথায়? এটা হচ্ছে সাগরের বিষ্ণুপুরে, বিষ্ণুপুর মহামায়া পরিচালনায় 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা, সেই খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। 48 রান হয়েছে 5 ওভার শেষে। বিশালক্ষী সংঘ যথেষ্ট চাপের মধ্যে রেখেছে, তবে সেই জায়গা থেকে রানের গড় কিন্তু প্রায় ঠিকঠাকই আছে। হাই ভোল্টেজ ম্যাচগুলোতে আমরা দেখে থাকি রানের গড় তত বেশি থাকে না, রানের যে সংখ্যা সেটা তত বেশি। এই মুহূর্তে স্ট্রাইকে বুলেট, দেখা যাক কি হয়, কত রান যোগ করতে পারে। সুইপ শট নেওয়ার চেষ্টা, প্যাডে লেগে প্রতিহত, কোনো রান নয়। এই মুহূর্তে একটি বল হয়ে গেল, 6 ওভার 1 বল। সপাটে চালিয়ে খেলার চেষ্টা, কভার ড্রাইভ, কিন্তু না, ব্যাটে বলে কোনো সংযোগ নেই, কোনো রান নয়। রান সংখ্যা 48, যা ছিল তাই। পরবর্তী বল দিয়ে রান নেওয়ার চেষ্টা, এই মুহূর্তে কিন্তু আউট হয়ে গেলেন। খেলা দেখছেন খোকন পাল, খেলা দেখছেন মানস দাস, অমিত বেরা। দাদা আমার বাড়ির পাশে খেলা হচ্ছে, বাট যেতে পারলাম না, কিছু করার নেই, প্রত্যেকের কম বেশি কাজ থাকে। আশিস সাঁতরা খেলা দেখছেন অমিত বেরা। দাদা আপনার লাইভটা মধ্যে দিয়ে খেলা দেখছি, অসংখ্য ধন্যবাদ। মিলন, এটা শেষ খেলা, সম্ভবত আজকের দিনে এটা শেষ খেলা হতে চলেছে। যারা খেলা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু যদি বলার থাকে তাহলে আমাদের এখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আরেকটি উইকেটে কিন্তু পতন হয়ে গেল, বুলেট রান আউট হয়ে ফেরত গেছে।
ষষ্ঠ ওভারের খেলা চলছে। দেখা যাক কত দূর রান সংখ্যা নিয়ে যেতে পারে এরা। খেলা চলছে, দেখা যাক আর কত রান যোগ হতে পারে। চালিয়ে খেলেছেন কিন্তু বল কোথায় মারলেন আর কোথায় চার হলো সেইটাই এখন খুব ভালো, মানে খুব সুন্দর। কিন্তু একটা ইয়র্কার লেন্থের বল ছিল, ব্যাটের কানা লেগে লেগ স্ট্যাম্পের বাইরে গিয়ে 4টি রান। রান সংখ্যা 52। আরো একটি 4 পরের বল থেকে কিন্তু মিহিরের সম্ভবত সমীরের ব্যাট থেকে কিন্তু আরো একটি 4 আমরা দেখতে পেলাম। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 56। আজমির বিল্ডার্সের সংগ্রহ কিন্তু 56 রান, 2 উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ। যে রানের গড় একটু কম ছিল, আমরা 6 ওভারে দেখতে পেলাম, সেই রানের গড়টা অনেকটা বেড়েছে। খুব সুন্দর খেলা চলছে। আউট আউট আউট, এক্ষেত্রে কোনো কিছু করার নেই, আউট হয়ে কিন্তু ফেরত যেতে হলো সমীরকে। 6 ওভারের শেষে 3 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 56, আজমির বিল্ডার্স। সম্ভবত এটাই আজকের দিনের শেষ খেলা। 3 উইকেট হারিয়ে রান সংখ্যা 56, আজমির। এসকে সাদ্দাম, দাদা কেমন আছো? ভালো আছি। অমিত বেরা কমেন্ট করেছে মিহির গুড প্লেট। হ্যাঁ, মিহির কিন্তু সত্যি খুব ভালো খেলে। এখনো পর্যন্ত মিহির টিকে আছে, ওপেনিং ব্যাটসম্যান। প্রথম থেকে এখনো পর্যন্ত তার যে রানের যে গড়, সেটা কিন্তু সে যথেষ্ট বজায় রেখেছে। অন্যান্য ম্যাচগুলোতে আমরা দেখেছি তারাও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। অন্যদিকে দেখতে পাচ্ছি লোকাল টিম বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ, তারাও কিন্তু যথেষ্ট ভালো চাপের মধ্যে রেখেছে ব্যাটিং টিম। পল্লব পাত্র পল্টু কমেন্ট করেছেন, দাদা আর্মি ফ্যান্স ক্লাব কি জিতেছে? হ্যাঁ, এর আগের ম্যাচে আর্মি ফ্যান্স ক্লাব জিতেছে। সেমিফাইনালে তারা খেলার যোগ্যতা অর্জন করেছে গ্রুপ বি থেকে। এসকে সাদ্দাম, খেলা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, অবশ্যই খেলা খুব ভালো হচ্ছে। বলতে বলতে আরেকটি বল কিন্তু ওয়াইডের শুরুতে আরেকটি রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 57। 3 উইকেটের বিনিময়ে আজমির বিল্ডার্সের সংগ্রহ। পরবর্তী বল ঠুকে দিয়ে কিন্তু খুব সুন্দর ফিল্ডিং আমরা দেখতে পেলাম। সঙ্গে কিন্তু আউট হয়ে কিন্তু ফেরত গেলেন মাঠের বাইরে মণি শঙ্কর। আগামীকাল মদন মোহন দাস কমেন্ট করেছেন, দাদা খেলা কখন হবে? আগামীকাল বিকেল 5টার সময় খেলা হবে। এখানে মনসা মায়ের পুজো রয়েছে, তাছাড়া রাত্রিবেলা অনুষ্ঠান রয়েছে। সেই জন্য এখানে খুব তাড়াতাড়ি কিন্তু খেলা শুরু হবে। কোনো রকম কোনো সময় কোনো টিমকেই দেওয়া হবে না, বারবার করে ওনারা বলে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা যদি খেলা দেখতে চান অবশ্যই মাঠে চলে আসবেন। 5টার সময় খেলা শুরু হবে। অন্যদিকে যারা অনলাইনে যারা খেলা দেখবেন অবশ্যই কালকের খেলা আমরা লাইভ করব। গৌতম রয় লাইভ দেখছেন। মদন মোহন দাস তো আপনি কমেন্ট করলেন। এসকে সাদ্দাম, দাদা সমীর দা আছে? আচ্ছা, হ্যাঁ আমি তো আছি, আপনারাও তো সঙ্গে আছেন। আপনাদের সঙ্গে না থাকলে অবশ্যই এই খেলা লাইভ করা বা দেখানোর সেরকম কোনো উৎসাহ তো আমরা পাই না। বলতে বলতে কিন্তু খেলা দেখছেন আপনারা সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। 7 ওভারে খেলা চলছে, 58 রান এই মুহূর্তে স্কোরবোর্ড। 4টি মহামূল্যবান উইকেট হারিয়ে আজমির বিল্ডার্সের সংগ্রহ। খেলা কিন্তু এই মুহূর্তে আবার শুরু হয়েছে। মিহিরের সুইপ, সেখান থেকে প্রস্তুত ছিলেন বিশালক্ষী সংঘের খেলোয়াড়। তিনি কিন্তু বলটিকে ধরে শর্ট রান উইকেট কিপারের হাতে পৌঁছে দিলেন। মাত্র একটি রান, 59 রান 4 উইকেটের বিনিময়ে। সূর্য স্ট্রাইকে। নন স্ট্রাইকে মিহির, সতীর্থ খেলোয়াড় বোলারকে এসে কিছু একটা পরামর্শ দিয়ে গেলেন। দেখা যাক তার সেই টোটকা যদি কিছু কাজে লাগে উইকেট নেওয়ার ক্ষেত্রে। আউট আউট আউট, হ্যাঁ সত্যি কিন্তু সেই টোটকা কাজে লাগলো। বলতে বলতে কিন্তু আরো একটু উইকেটের পতন। সূর্যর উইকেট, তার মাধ্যমে 5 উইকেটের পতন মাত্র 59 রানে। তো আপনারা খেলা দেখছেন, সেই খেলাটি দেখছেন সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। কে কোথা থেকে খেলা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। খেলা চলছে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং বলতে বলতে আরও একজন ব্যাটসম্যান তিনি কিন্তু এসছেন, খেলাটি চলছে।
বাড়ির বল সবারই চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু না, প্রতিহত করলেন পৃথ্বীরাজ রয়। খেলাটি দেখছেন, খেলা দেখছেন এসকে সাদ্দাম। দাদা মোটা সমীর আছে না বলতে বলতে কিন্তু আরো একটি আউট, সেই সুবাদে অল আউট হয়ে আজমের বিল্ডার্স সাজবারে ফেরত গেলেন। আবারও কিন্তু একটু পরেই 59 রান তারা করেছে, জিততে গেলে করতে হবে 60 রান। এই মুহূর্তে আপনারা খেলা দেখছেন সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে, সাগরের বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায় 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা 2025, যার প্রথম পুরস্কার রয়েছে 14,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 6,000 টাকা, তৃতীয় পুরস্কার 3,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। আপনারা কমেন্ট করেছেন শুধু তোমারই জন্য ডিফার, তামিলনাড়ু থেকে খেলা দেখছেন। আমি জানি না এই ধরনের আইডির নামের আসল নাম কি আছে। সায়ন জানা কমেন্ট করেছেন আমি পুনে থেকে খেলা দেখছি, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে স্কোর বোর্ড যেটা টার্গেট দেওয়া হয়েছে 60 রান। আজমের বিল্ডার্সকে জিততে গেলে 60 রানের মধ্যে অল আউট করতে হবে বা আটকে রাখতে হবে বিশালক্ষী সংঘকে, বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ। অন্যদিকে বিশালক্ষী সংঘ তাদের যে খুব ভালো ব্যাটসম্যান নেই এটা নয়, তারা খুব ভালো বোলিং করেছে, ফিল্ডিংও করেছে। আর এই রানের মধ্যে যদি 7 ওভারে 60 রান, 10-এর নিচে একটু গড় রয়েছে, তো সেক্ষেত্রে রান হয়ে যাবে। যদি উইকেটে টিকে থাকতে পারে তাহলে অবশ্যই রান হয়ে যাবে। মদন মোহন দাস কমেন্ট করেছেন সাগরের সাপকালি থেকে আপনি খেলা দেখছেন। আর কে কে কোথা থেকে খেলা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর যারা খেলা দেখছেন তাদেরকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। গৌতম ঘোড়াই কমেন্ট করেছেন দাদা এটা কি লাস্ট ম্যাচ? হ্যাঁ, গৌতম ঘোড়াই কমেন্ট করেছেন হ্যাঁ এটা লাস্ট ম্যাচ, সম্ভবত এরপরে আর খেলা হবে না। সায়ন জানো আমি পুনে থেকে খেলা দেখছি, হ্যাঁ আমি দেখতে পেলাম পুনে থেকে খেলা দেখছো কমেন্ট হয়েছে। এসকে সাদ্দাম কমেন্ট করেছেন দাদা মোটা সমীর কি আছে? না, মোটা সমীর খেলছে না। মোটা সমীরদার সাথে গতকাল দেখা হয়েছিল সাগরে, একটু আফসোস, অনেকটা বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে রুজি রোজগারের তাগিদে সমীরদা এখন টোটো চালায়। গঙ্গাসাগরে দেখা হয়েছিল, একটু আফসোস। মোটা সমীরদা এখন কোথাও খেলছে না। যদি খেলা হয়ে থাকে তাহলে আমি আপনাদের অবশ্যই জানাবো। মাঠে এখন ফটো সেশন চলছে, যারা ওয়াটার সেমিতে খেলছে তাদের ছবি নেওয়ার যে কাজ, সেই ছবি নেওয়ার কাজ কমিটির পক্ষ থেকে করা হলো। আপনাদের সাথে আমরা আবারও ফিরে এলাম। সেকেন্ড ইনিংসের খেলা দেখতে পাচ্ছেন আজমের বিল্ডার্স ভার্সাস বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ, কোয়ার্টার সেমির সেকেন্ড ম্যাচ। সেই ম্যাচ আপনারা দেখছেন সরাসরি সাগরের বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনা। কমেন্ট করেছেন এসকে সাদ্দাম আমি কেরালা থেকে খেলা দেখছি, অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণন্দু সাহু কমেন্ট করেছেন হ্যাঁ এটাই শেষ খেলা। এসকে সাদ্দাম লিখেছেন ও আপনারা এই খেলাটি দেখছেন। আমার পাশে কিন্তু রয়েছে আরেকজন খেলাকে একটু পরিচয় করে দিই, সুকমল আর্মি ফ্যান্স ক্লাবের হয়ে খেলে, খুব সুন্দর কিন্তু খেলেছে, খুব সুন্দর স্ট্র্যাটেজি ছিল। তো খেলার মধ্যে ভুল চুক থাকে, তো সেগুলো কিন্তু আমাদের দেখে শুনে খেলতে হবে। কমেন্ট করেছেন কত রান হলো? মোট 59 রান হয়েছে, টার্গেট দেওয়া হয়েছে 60 রান। আজমের বিল্ডার্স তারা প্রথমার্ধে খেলে মোটামুটি 60 রানের টার্গেট দিয়েছে। আর এখন দেখতে পাচ্ছি আজমের বিল্ডার্স ফিল্ডিং করবে, ব্যাটিং করবে বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ। তাদের জিততে গেলে করতে হবে 60 রান। তো চলুন খেলা দেখি কে কত। হ্যাঁ কালকে আসতে হবে, আসতেই হবে, গায়ন বাজারে গেছে। আচ্ছা, কমিটির কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। একটু দেখুন, ওনারা এসে আমার কাছে এই যে দাঁড়িয়ে আছেন, ওনারা বলছেন যে দাদা কালকে আসতে হবে। তো এখন সত্যি কথা বলতে কালকে যদি সময় সুযোগ হয় অবশ্যই আমি আসবো। সময় সুযোগ বললে হবে না, আপনাকে আসতে হবে। আমাদের খেলা আজকে শেষ হচ্ছে না, আগামীকাল শেষ হবে। এবং আচ্ছা, বলতে বলতে কিন্তু খেলা শুরু হচ্ছে। চলুন আমরা খেলার দিকে নজর দিই, পরবর্তীতে আমরা
সায়ন জানা আপনি কমেন্ট করেছেন বুলেট সংঘ এসছে। দেবায়ন কবে আসছে? দেবায়ন তো খেললো, না সরি ওরা খেলে না। কৃষ্ণন্দু সাহু কমেন্ট করেছেন 70 রান করতে হবে। 70 রান নয়, 60 রান। আমি স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি, বলতে বলতে কিন্তু 1 রান হয়ে গেছে। 7 ওভারের মধ্যে ওভারের পরে বল করার জন্য প্রস্তুত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর দেবজ্যোতি মোদী কিন্তু অসাধারণ একটা উইকেট কিপিং করলো, একটা নির্ধারিত 4/4 কিন্তু আটকে দিল। খুব সুন্দর খেলা চলছে। খুব সুন্দর বল। এসকে মিজানুর আপনি কমেন্ট করেছেন আমি কিংডম অফ বলতে বলতে 4 হয়ে গেল। অসম্ভব সুন্দর শট। বিশালের সঙ্গে সংগ্রহ এই মুহূর্তে 5 রান। স্কোর বোর্ডে এই মুহূর্তে 5 রান। দাদা আমি বাহারিন থেকে খেলা দেখছি, কিংডম অফ বাহারিন থেকে খেলা দেখছেন এসকে মিজানুর। ওখানে সময় কত একটু যদি কমেন্ট করে জানাতেন। আমাদের তো এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাত্রি 11:55। ওখানে সময় কত বলতে বলতে পরবর্তী বল। প্রথম ওভারে শেষে 5 রান, কোন উইকেট না হারিয়ে। এদিকে আজমির বিল্ডার্সে বল করার জন্য প্রস্তুত। বোলার সূর্য এবং ব্যাট করছে সঞ্জয়। এই মুহূর্তে বল হাতে সূর্য। প্রথম ওভার থেকে 5টি রান সংগ্রহ হয়েছে। জিততে গেলে করতে হবে 60 রান, আরো 55টি রান করতে হবে। দেখা যাক সূর্যর বল কত রান হতে পারে এই ওভার থেকে। শট 1 রান। মণিশঙ্কর সূর্যর পাশে এসে কিছু একটা পরামর্শ দিয়ে গেল, দেখা যাক কি হয়। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত বিশালক্ষী সংঘের। বাহ, লোডশেডিং হয়ে গেছে, অসাধারণ একটা দৃশ্য। হ্যাঁ এবার দেখুন খেলা চলতে চলতে কারেন্ট চলে গেছে। এই মুহূর্তে যে যত রান নিতে পারো কোনো ব্যাপার না। কারেন্ট চলে গেছে। না জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তো খেলা চলতে চলতে এইভাবে কারেন্ট চলে গেছে। দেখতে পাচ্ছেন দৃশ্যটা কিরকম। আবার জেনারেটরের মাধ্যমে কারেন্ট এসছে। মিষ্টি মায়ের দুষ্টু ছেলে কমেন্ট করেছেন, মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে আমি ও কালীবাজার থেকে বলছি, কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু মিষ্টি মায়ের দুষ্টু ছেলে এর আসল নামটা কি সেটাও তো একটা জানবার বিষয়। আপনারা অনেকে খেলা দেখছেন, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাম দিয়ে আপনারা আইডি ক্রিয়েট করেছেন। পরবর্তী বল করার জন্য প্রস্তুত সূর্য, খেলার জন্য প্রস্তুত বিশালক্ষী সংঘের ব্যাটার। খুব সুন্দর কিন্তু চালিয়ে খেলেছিলেন। কভারের অঞ্চল দিয়ে একটি রান, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 7। বিশ্বজিৎ কমেন্ট করেছেন অসাধারণ। 7 রান সংগ্রহ হয়েছে। 2 ওভারে খেলা চলছে। সূর্যর হাতে বল। সপাটে চালিয়ে খেলেছেন কিন্তু না, শটে কিন্তু ততোধিক জোর ছিল না। মাত্র একটি রান নিয়ে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 8 রান। পরবর্তী বল সূর্য। এই মুহূর্তে খেলা দেখছেন চিন্ময় মিশ্র, বিশ্বজিৎ, সমীর মণ্ডল, সূর্যশঙ্কর বারিক। সত্যি আপনাদের এত রাত্রিবেলা খেলা দেখছেন, খুব ভালো লাগছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। খেলা দেখছেন বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায় 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা 2025 কোয়ার্টার সেমি দ্বিতীয় ম্যাচ আজমির বিল্ডার্স ভার্সেস বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ। সেকেন্ড ইনিংসের খেলা চলছে। প্রথমার্ধের খেলায় তারা টার্গেট দিয়েছে, আজমির বিল্ডার্স ব্যাট করে টার্গেট দিয়েছে এই বিশালক্ষী সংঘকে 60 রান। এই মুহূর্তে তাদের সংগ্রহ 10 রান। দ্বিতীয় ওভারে খেলা চলছে। না আজকের ফাইনাল হবে না, আগামীকাল ফাইনাল হবে। আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল হবে। আজকের কোয়ার্টার সেমির খেলাগুলো হয়ে যাচ্ছে। বল করার জন্য না পিছিয়ে গেলেন, ব্যাটসম্যান প্রস্তুত ছিলেন না।
বুলেটের হাতে আবার বল ছড়িয়ে দিলেন, সেখান থেকে আবার বুলেট ফেরত পাঠালেন। দ্বিতীয় ওভারে বল করার জন্য প্রস্তুত বলতে বলতে পরবর্তী বল করার জন্য প্রস্তুত সূর্য। দেখতে পাবেন বল সঙ্গে সঙ্গে মাঠের বাইরে, 4টি রান কিন্তু হয়ে গেল এখান থেকে। সোয়ালের অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো 4টি রান সংগ্রহ করলো। রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 14। এই মুহূর্তে রান সংখ্যা 14। 2 ওভারের শেষে কোনো উইকেট না হারিয়ে রান সংখ্যা 14। সায়ন যারা কমেন্ট করেছেন এখানে হাইয়েস্ট রান কত হয়েছে, হাইয়েস্ট রান কত হয়েছে আমি একটু জেনে বলছি। অফিসিয়াল স্কোরার যিনি রয়েছেন তাকে জিজ্ঞেস করছি হাইয়েস্ট রান কত হয়েছে, আমি একটু জেনে বলছি আপনাদের। বল করার জন্য প্রস্তুত, চালিয়ে খেলার চেষ্টা, অনেকটা বল লাফিয়ে উঠেছিল ব্যাটসম্যান, একদম সোজা হয়ে ফুল লেন্থ তিনি দাঁড়িয়ে ব্যাট করলেন। আবার কিন্তু আউট, 6। এই মাঠে 6 মানে কিন্তু আউট। প্রথম উইকেটে পতন ঘটল বিশালক্ষী সঙ্গে। আজমির বিল্ডার্স এই মুহূর্তে 14টি রান খরচ করে 3 ওভার খেলা চলছে, একটি উইকেট তারা তুলে নিলেন। দ্বিতীয় ওভারে খেলা চলছে 14 রান। বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ 1 উইকেটে বিনিময়ে 14 রান। প্রসেনজিৎ ঘোষ খেলা দেখছেন, ভাস্কর জ্যোতিগিরি খেলা দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী বল সম্ভবত আউট, আউট। হ্যাঁ, এসকে সাদ্দাম, আমাদের ওখানে কদিন পর ধাপাস বল খেলা আছে, কোথায়? অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, সেই বলটিকে ফ্লিক করে দিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে সেইটা সংশয় চলছে যে বলটি আউট না নট আউট, সেটা নিয়ে একটা সংশয় চলছে। মাঠে সুযোগ পাওয়ার দুজন রয়েছে, সামান্য অভিজিৎ ভূঁইয়া, সামান্য গৌতমী রঞ্জিত, খুব সুন্দর পাওয়া। ওরা খুব বিশেষ ক্রিকেট করে আমাদের খেলাগুলো পরিচালনা করে এবং আমাদের যে জাজ যারা রয়েছে আমাদের মাঠের মধ্যে। আচ্ছা, এসকে সাদ্দাম কমেন্ট করেছেন রসিবুল মোড়ে আপনাদের ধাপাস বল রয়েছে। একটা খেলা আমরা উপভোগ করছি। আজকে দিনটা তারা খুব সুন্দর ফিল্ডিং করছে, আশেপাশে ফিল্ডিং এবার কিন্তু বঙ্কিমনগর ব্যাট করছে। হোয়াইট বল, নো বল হয়েছে, হোয়াইট বল নয়, এটা নো বল। নো বলের সুবাদে একটি রান বেড়ে গিয়ে দাঁড়ালো 15। আবার একটি বল হয়ে গেল, খেলতে পারলেন না, প্যাডে লেগে প্রতিবল। এক্ষেত্রে আরেকটি ডট বল কিন্তু হয়ে গেল। সূর্য ইনস্ট্রাকশন দিয়ে গেলেন, দেখা যাক এই বল থেকে কি হয়। তিন ওভারের শেষে 2 উইকেট হারিয়ে দলগত রান সংখ্যা। হ্যাঁ, আর্মি ফ্রেন্ডস ক্লাব আছে, এসপি গৌতম আপনি কমেন্ট করেছেন, আর্মি ফ্রেন্ডস ক্লাব আছে। বিশালক্ষী সংঘ তারা 2 উইকেট হারিয়ে 3 ওভারের শেষে 15 রান। 3 ওভারের শেষে 2 উইকেট হারিয়ে বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ তাদের সংগ্রহ 15 রান।
বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ সেকেন্ড ইনিংসে ব্যাট করে তাদের দুটি মহামূল্যবান উইকেট হারিয়ে তাদের সংগ্রহ 15 রান। 3 ওভার শেষে আজমির বিল্ডার্স 15 রান খরচ করে 2টি উইকেট তারা তুলে নিয়েছে। দেখা যাক, বল হাতে সূর্য প্রস্তুত। বল করার জন্য আসছে সুখী আসবে চতুর্থ ওভারে বল করার জন্য। চতুর্থ ওভারে প্রথম বল করার জন্য প্রস্তুত বলে সূর্য। সপাটে চালিয়ে খেলেছেন, 1টি রান হয়ে গেল। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 15। এসকে সাদ্দাম কমেন্ট করেছেন মে মাসে বাড়ি যাব। এপ্রিল মাস এখন চলছে, সামনে তো মে মাস। আরো একটি রান যোগ হলো, রান সংখ্যা 17। চতুর্থ ওভারে খেলা চলছে। কি হলো ব্যাপারটা? মোট 6 রান। আউট, রান আউট ইত্যাদি এইসব করতে করতে মোটামুটি বল ধরতে পারেনি, বল মাঠের বাইরে। 6টি রান হয়েছে। যাই হোক, খেলার মধ্যে অঙ্গ, এটা হতেই থাকে, এক্ষেত্রে কিছু করার নেই। পরবর্তী বল করার জন্য প্রস্তুত। হওয়ার জন্য রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 23। চতুর্থ ওভারে খেলা চলছে। বল করছে সূর্য। সূর্য হাতে বল, পরবর্তী বল দেখা যাক কি হয়। চালিয়ে ফেলেছেন, নিজের বল নিজেই তালিবদ্ধ করতে পারল না, তারপরে আরো একটি রান। উৎসাহ হাতের করতাল, উত্তেজনার মধ্যে খেলা চলছে। বল ধরে ফেরত পাঠানোর ফাঁকে আরো একটি রান সংগ্রহ করলো। গেছে না, একটা রান হয়নি। একেবারে সীমানার বাইরে ভারতের অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো 4টি রান যোগ হলো। রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 28। চতুর্থ ওভারে খেলা চলছে। সঙ্গে সঙ্গে গোল্ড আউট হয়ে গেল। আরো একটি উইকেটের পতন ঘটল। 3 উইকেটের বিনিময়ে 28 রান। 4 ওভারের শেষে 3 উইকেট হারিয়ে 28 রান বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ। 4 ওভারের শেষে 3 উইকেট হারিয়ে 28 রান বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ।
পঞ্চম ওভারে বল করার জন্য বোলারদের মাঠে একবার প্রস্তুত, এদিকে ব্যাটসম্যানও প্রস্তুত। চার ওভার শেষে 28 রান, 5 ওভারে খেলা চলছে। ওয়াইডের সুবাদে 1টি রান, 29, 3 উইকেটের বিনিময়ে বিশালকের সঙ্গে আরও একটি ওয়াইড। ওভার দ্য উইকেট বল করছে সমীর। দেখা যাক, কোনো রান নয়, রান সংখ্যা ওয়াইডের সময় 1 রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 30। আর একটি চার, আরো 4টি রান সংগ্রহ হলো। রান সংখ্যা দাঁড়ালো 34। পঞ্চম ওভারে খেলা চলছে। ভাস্কর জ্যোতিগিরি কমেন্ট করেছেন, দাদা এটা কোথায়? এটা হচ্ছে সাগরের বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ, অপূর্ব রঞ্জন গিরির বাড়ির কাছাকাছি। জিততে গেলে আরো করতে হবে 25 রান। আরো জিততে গেলে করতে হবে 25 রান। প্যাডে লেগে প্রতিহতই, কোনো রান নয়। 5 ওভারে খেলা চলছে, 3 উইকেট হারিয়ে বিশালক্ষী সংঘের সংগ্রহ 35 রান। লাস্ট বল, 5 ওভারে লাস্ট বল। দেখা যাক, আরো 13 বলে নো বল হয়েছে। নো বলের সুবাদে 1 রান। আউট হবে। 5 ওভারের শেষে 3 উইকেট হারিয়ে সর্বোচ্চ রান সংখ্যা 37। 5 ওভারের শেষে 3 উইকেট হারিয়ে সর্বোচ্চ রান সংখ্যা 37 বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ। 2 ওভারে 12 বল 23 রান। বঙ্কিমনগর বিশালক্ষী সংঘকে জয়লাভ করতে হবে 12 বলে 23 রান। এগুলো ফিল্ডিং করছে আজকের ফিল্ডার। খুব তুরন্ত ফিল্ডিং, কাছাকাছি ফিল্ডিং, কেউ কাউকে এগেন্সে বাড়ি কাটতে রাজি নয়। বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ জয়লাভ করতে গেলে 12 বলে 23 রান করতে হবে। দেখা যাক কি হয়। এখন কাছে দাঁড়িয়ে আছে বঙ্কিমনগরের বিশালক্ষী নারায়ণ এখন মাঠে আছে। বঙ্কিমনগর বিশালক্ষী সংঘ ওপেনিং ব্যাটসম্যান নারায়ণ এখন মাঠে রয়েছে। জয়লাভ করতে গেলে 12 বল 23 রান। 12 বলে জিততে গেলে করতে হবে 23 রান। মণিশঙ্কর হাতে বল, প্রথম বল, খুব সুন্দর বল হয়েছে। অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, খেলার সুযোগ হয়নি। ব্যাটসম্যান পরবর্তী বল ছেড়ে দিলেন, প্রস্তুত ছিলেন না। লেগ স্ট্যাম্পের বাইরে বল ছিল।
একটি রান হলো 38 রান। জিততে গেলে আরো 22 রান। ফুল টস বল ছিল, একটি রান সংগ্রহ হলো। জিততে গেলে করতে হবে আরো 21। ওভার শেষ, 6 বলে 21 রান। 6 বলে 21 রান। ভাস্কর জ্যোতিগিরি কমেন্ট করেছেন, খুব সুন্দর খেলা হচ্ছে। ক্রিকেটে অনিশ্চিত একটা ব্যাপার রয়েছে, এখনো পর্যন্ত অঘটন হলেও হতে পারে, 6 বলে 21 রান হলেও হয়ে যেতে পারে। তো সেটাই এখন দেখার। এদিকে আজকের রয়েছে ওভারের প্রথম বল, সপ্তম ওভারের খেলা, অর্থাৎ শেষ ওভার। 4 রান। 4 রান যোগ হলো। সপ্তম ওভারের খেলা চলছে, অর্থাৎ শেষ ওভার। 3 উইকেটের বিনিময়ে 44। দলগত রান সংখ্যা 44, 3 উইকেটের বিনিময়ে। নো ওয়াইড থাকে। আগামীকাল আমাদের সেমিফাইনাল ফাইনালে খেলা রয়েছে। যে সকল ক্লাব কর্তৃপক্ষ খেলায় অংশগ্রহণ করেছেন, আগামীকাল ঠিক বিকাল 5টায় আমাদের সেমিফাইনাল ম্যাচগুলো হবে। এই সকল ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্রীড়া পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা বলে রাখি, আমাদের প্রাকৃতিক দুর্যোগ বসত কখন কিভাবে আমাদের ওয়েদার গন্ডগোল হতে পারে, তাই আমরা ঠিক বিকাল 5টায় আমরা খেলা শুরু করবো, সেমিফাইনাল খেলা। আমাদের কোনো সময় দেওয়া যাবে না। আগামীকাল আমাদের প্রায় জয়ের দোরগোড়ায় আমরা দেখতে পাচ্ছি আজমির বিল্ডার্স। পুজোর ঝামেলাও রয়েছে, তার মধ্য থেকে আমাদের খেলাগুলো করতে হবে। আমাদের হিসেব মতো আজকের আমাদের ফাইনাল খেলা হয়ে যাওয়ার কথা ছিল। গতকাল আমাদের খেলা না হওয়ার জন্য আমাদের আগামীকাল সেই খেলাগুলো করাতে হচ্ছে। তাই সকল ক্লাব কর্তৃপক্ষকে আমরা বলবো, আগামীকাল সেমিফাইনাল ঠিক বিকেল 5টায় শুরু হবে। আপনারা সময়টা বিশেষভাবে খেয়াল রাখবেন, ঠিক বিকেল 5টায় আমাদের খেলা শুরু হবে। এই খেলায় জয়লাভ করলো আজমির বিল্ডার্স। সেমিফাইনালে খেলার যোগ্যতা তারা অর্জন করলো। আগামীকাল সেমিফাইনালে খেলা রয়েছে এবং ফাইনাল খেলা রয়েছে। তো আপনারা সবাই চোখ রাখুন, আগামীকাল যে খেলা রয়েছে সেই খেলাগুলো কিন্তু লাইভ হবে। আপাতত এইটুকুই, সবাই ভালো।